তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা হলো আমাদের গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই এবং এই বইটির দাম মাত্র 30 টাকা। তো এই বইটির সম্পূর্ণ রিভিউ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা কিন্তু দেখবে যে এই বইয়ে আমরা কি কি টপিক ডিসকাস করেছি। তো এখানে দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ বই। তো আগামী পঞ্চায়েত নিয়োগ যেটা হবে সেই নিয়োগের জন্য এই বইটা তোমাদের কাজে লাগবে, কারণ এই বইয়ে আমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিভিন্ন তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, আর এই বইটির সাথে কিন্তু আমরা আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট ফ্রি দিচ্ছি, যেটা বিভিন্ন এক্সামে লাগবে, যেমন WBCS, রেল, SSC, টেট, ব্যাংক। তো সব ক্ষেত্রে এই বইটা লাগবে। এই বইটা তোমরা ফ্রিতে পাচ্ছ এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ বইয়ের সাথে। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমরা কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এখানে পঞ্চায়েত ব্যবস্থার ধারণা দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জওহরলাল নেহেরু কী বলেছে, তারপরে আরও বিভিন্ন যেমন গান্ধীজি কী বলেছে, এইগুলো কিন্তু আমি এখানে তুলে ধরেছি। এগুলো থেকে প্রশ্ন আসতেই পারে। এবং তার সাথে সাথে তোমরা জানো যে 73তম সংবিধান সংশোধন আইন, হ্যাঁ, এইগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। এইগুলোর উপরেই কিন্তু প্রচুর প্রশ্ন আসে পঞ্চায়েত নিয়োগের ক্ষেত্রে। এবং আরও অনেক টপিক রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসন রয়েছে, তার সাথে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তথ্য, হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের গঠন, ঠিক আছে, পঞ্চায়েত সমিতির গঠন, জেলা পরিষদের গঠন, সব এখানে গঠন কার্যাবলী সব রয়েছে। এবং বিভিন্ন তথ্যও আমি তোমাদেরকে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর সংখ্যা 3টি। এইগুলো প্রশ্ন কিন্তু পঞ্চায়েত নিয়োগে দেয়। ঠিক আছে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বলা হয় গ্রাম প্রধান। পঞ্চায়েতের সভায় মোট 1/3 সদস্যের উপস্থিতিতে কোরাম হয়। এইগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। পঞ্চায়েত নিয়োগে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো তোমাকে ধরতেই পারে। আরও এরকম প্রচুর প্রশ্ন রয়েছে। হ্যাঁ, তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেলা পরিষদের প্রশাসনিক আধিকারিক হলেন DM। ঠিক আছে, আরও অনেক প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলো আমি সব এখানে দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো দেখে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন উত্তর এখানে দেখতেই পাচ্ছ। একটা প্রশ্ন আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে এবং তিনি কিভাবে নির্বাচিত হন। তো এখানে লেখা আছে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রথম বৈধ অধিবেশনের সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে সভাপতি ও অপর একজনকে সহসভাপতি নির্বাচিত করেন। তো এই টাইপের, হ্যাঁ, এই টাইপের প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে এখানে। তোমরা এই বইটা নিতে পারো, যারা যারা এখনও নাওনি আমি বলবো নিয়ে নিও। দাম মাত্র 30 টাকা। ঠিক আছে, বইটার পৃষ্ঠা সংখ্যা রয়েছে 30টি। তবে এর সাথে আরও কিছু ফ্রি PDF তোমরা পাবে, যেগুলো অন্যান্য এক্সামে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, প্রচুর প্রশ্ন উত্তর রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ একটি কমিটির কথা বলা হয়েছে, বলবন্ত রায় মেহতা কমিটি কিরূপ পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব দিয়েছেন। তো দেখো বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাতে আসতেই পারে, তাই এই বইটা তোমাদের সত্যিই খুবই কাজে লাগবে। ঠিক আছে, তো বইটা তোমরা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব রয়েছে। তোমরা যে কোনো একটা অপশন থেকে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলেই বইগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে পাশের QR কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। ওকে, তো বইটির দাম মাত্র 30 টাকা। তোমরা যারা যারা এই বইটি এখনও সংগ্রহ করনি আমি বলবো ইমিডিয়েটলি সংগ্রহ করে নিও, কারণ প্রচুর ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে, কম্পিটিশন কিন্তু ভালো হবে। তাই বইটা নিয়ে নেওয়াটা তোমাদের পক্ষে খুবই জরুরি। ধন্যবাদ।